আসসালামু আলাইকুম। বাংলাদেশের সচিবালয়ে আগুন লেগে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের যে ডকুমেন্টস, যে কাগজপত্র, নথি সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। আমি স্ট্যাটাসটি একটু পরে আপনাদের কাছে তারপরে আলোচনা আসতে চাই। তিনি বলছেন, স্থানীয় সরকার, পল্লী ও উন্নয়ন সমবায় মন্ত্রণালয় বিভাগে গত সময়ে হওয়া অর্থ লুটপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকার লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও আমরা জানি না। আমাদেরকে ব্যর্থ করার ষড়যন্ত্র যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই মুহূর্তে আছি নীলফামারীতে, যত দ্রুত সম্ভব ঢাকায় ব্যাক করছি। আচ্ছা, যাই হোক, এটা বলছেন যে আসিফ মাহমুদ। তো এই যে বিষয়টি ইতিমধ্যে আপনারা জানেন যে সচিবালয়ের গুরুত্বপূর্ণ সকল নথি বেশ কয়েকটি মন্ত্রণালয়ের পুড়ে গিয়েছেন। এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় আছেন, এখানে যোগাযোগ মন্ত্রণালয় আছেন, অর্থ মন্ত্রণালয় আছে, তারপরে হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয় আছে, এমন বেশ কয়েকটি, প্রায় 7-8টা মন্ত্রণালয় আছে। আরও ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার একটি সম্ভাবনা আমরা দেখছি। কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনার পূর্বে আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই যে গতকালকে জনপ্রশাসন সংস্কার একটি কমিটি, তার যিনি প্রধান, তিনি একটি সংবাদ সম্মেলনে বা এক জায়গায় কথা বলতে গিয়ে বলেছিলেন যে জনপ্রশাসনের কিছু সংস্কারের কথা তিনি বলেছেন। তো সেই বিষয়টি নিয়ে গতকালকে জনপ্রশাসনের যারা দায়িত্বে ছিলেন সচিবালয়ে, তারা ব্যাপক বিক্ষোভ কর্মসূচি করেছেন, নানাবিধ তারা উশৃঙ্খল বক্তব্য দিয়েছেন এবং সেই জায়গায় তারা বলছেন যে এই যে সংস্কারের যে কমিশনটি হয়েছে সেটা অবিলম্বে বাদ দিতে হবে, নতুন কি বলে জানি কমিশন গঠন করতে হবে, তাদের যে রিপোর্ট সেটা ভুয়া। তারা ইতিমধ্যে কিন্তু রিপোর্ট প্রদান করেনি, তারা জাস্ট একটু কথা বলেছেন, তারা অবশ্যই রিপোর্ট দিবেন। তবে এই যে জনপ্রশাসনের যে উদ্ধত্যপূর্ণ আচরণ, এটার আসলে পেছনের কারণ এবং এই যে আজকে আগুন লেগে মন্ত্রণালয়ের নথিগুলো পুড়ে যাওয়া, তার সাথে আমি একটু যোগসূত্র খুঁজে পাচ্ছি। এই কারণে দেখুন, জনপ্রশাসনে যারা কাজ করেন, মাঠ পর্যায়ে বেসিক্যালি যারা আছেন, তারা ডিসির দায়িত্ব পালন করেন। ডিসি ধরা যায় যে প্রত্যেকটি এলাকার, মানে তিনি হচ্ছেন মহারাজা। যত প্রকারের কমিটি গঠন হোক না কেন, সব কিছুর প্রধান হয় এই যে ডিসিরা। দেখুন, তারা যেই এই যে সংস্কার কমিশনের পক্ষ থেকে যারা বলেছেন যে 50% যে কমিটি, সেগুলো আলাদা অন্যান্যদেরকে দায়িত্ব দেওয়া যায় কিনা, সেরকম একটি বিষয় কিন্তু তারা সামনে এনেছেন। কিন্তু ডিসিদের, মানে এই জনপ্রশাসনের সাথে যারা সম্পৃক্ত, তাদের গায়ে মানে আত লেগে গেছে এরকম একটি বিষয় যে না, তারা ওই একটি অঞ্চলে বা এলাকায় এই যে ডিসিদের নিয়ন্ত্রণাধীন যেই জায়গাটুকু আছে, সেই কনস্টিটিউয়েন্সি বলুন বা যে এরিয়া বলুন, সেই এরিয়াতে যত প্রকারের কমিটি হবে, সেটা আইন শৃঙ্খলা হোক, সেটা কৃষি খাত হোক, সেটা অন্য যে কোনো, সব কিছুরই প্রধান তাদের থাকতে হবে। তারা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, গুণী ব্যক্তি, তারা ছাড়া অন্য কেউ এগুলোতে থাকলে সেটার কাজ হবে না। অথচ এই একজন মানুষ কয়েকশো সংগঠনের নেতা বনে যাচ্ছেন এবং তার দায়িত্বে কিন্তু দেখুন, এই ডিসিরাই কিন্তু এই যে নির্বাচনের সময় যে প্রধান দায়িত্বটা থাকে, তারাই কিন্তু থাকেন। বিগত শেখ হাসিনার সরকারের আমলে তারাই দায়িত্ব পালন করেছেন এবং অবৈধ নির্বাচন করে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা টিকে রাখার জন্য পুলিশ প্রশাসন অন্যত তারা ছিলেনই, কিন্তু প্রধান ক্রিয়ানকের ভূমিকা পালন করতেন তারা হচ্ছেন এই ডিসিরা। তো এখন তারা এই যে সংস্কার কমিশন যেটা হয়েছে, জনপ্রশাসন সংস্কার কমিশন, তাদের যেই মানে কথা বা তারা যেই সংস্কারের কথা বলছেন, সেগুলো তাদের আসলে খুব একটা ভালোভাবে নেয়নি। তো আমার মনে হয় যে তারা গতকালকে একটি সমাবেশ করলেন, সেখানে উত্তপ্ত
কথাবার্তা বক্তব্য দিলেন। তার পরবর্তী সময় রাত্রেবেলায় সচিবালয়ের গুরুত্বপূর্ণ নথিগুলো পুড়ে যাওয়া বা পুরানো হলো। এই জায়গায় এই যে জনপ্রশাসনের যারা আছেন বা বিগত সরকারের যারা দোসর আছেন তারা এখানে ওতপ্রোতভাবে জড়িত। আমি মনে করি যে এই বর্তমান যারা সরকার আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, তারা যেভাবে মেও মেও করে কথা বলেন, এই সমস্ত মেও মেও কথাবার্তা বলে এই যেই জনপ্রশাসনের যেই ডিসি, এসপি, ডিসি অথবা যে সচিব, যুগ্ম সচিব, তাদেরকে আসলে নিয়ন্ত্রণ করা যাবে না। আমার মতে তাদেরকে ধরে এবং তাদেরকে যদি আইনের আওতায় আনা যায় এবং তাদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করা যায়, তাহলে এই যে সচিবালয়ে কিভাবে আগুন লাগলো, কিভাবে সচিবালয়টা পুড়ে গেল, সচিবালয়ের এই যে গুরুত্বপূর্ণ নথি যেগুলো বিগত দিনের শেখ হাসিনার এই চোরের এই যে কি বলবো লুটেরাদের, মাফিয়াদের যেই নথিগুলো সেগুলো পুড়িয়ে ফেলার মধ্য দিয়ে তাদের অপকর্ম তারা মোছার চেষ্টা করেছেন। একটি ইস্যুকে কেন্দ্র করে আরেকটি তারা ফায়দা নেওয়ার চেষ্টা করছেন বলে আমি মনে করি। তবে আমাদের আসিফ মাহমুদ যেই বক্তব্য দিয়েছেন, যে সন্দেহ প্রকাশ করছেন, আমি আশা করব যে তারা তাদের যদি শক্তভাবে যদি তারা নিয়ন্ত্রণ করতে পারেন এই যে জনপ্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদেরকে, তাহলে হয়তোবা অনেক কিছুর সমস্যার সমাধান খুব সুন্দরভাবে হয়ে যাবে। কারণ এই শেখ হাসিনার নিয়োগকৃত জনপ্রশাসনের এই ক্যাডারদের দিয়ে বাংলাদেশের একটি বিপ্লবী সরকার কোনোভাবেই সুস্থভাবে চলতে পারে না। তাদের কোলে বসে বাংলাদেশের সাধারণ জনগণ যেরকম সরকার রাষ্ট্র ব্যবস্থা চায় সেটাও কখনো হবে না। আমি মনে করি যে এই আগুন লাগার পেছনে এই জনপ্রশাসনের বা তাদের যে মিছিল মিটিং করেছে, যারা নেতৃত্ব দিয়েছে তারা জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনলে সকল কিছুর সমস্যার সমাধান হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।